এবছর অর্থাৎ 2026 সালের সদকাতুল ফিতরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ কতটুকু? সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন এই বছরের সদকাতুল ফিতরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ তারা ঘোষণা করেছেন। তারা সাদাকাতুল ফিতর হবে 110 টাকা। জব দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে 1 সা বা 3 কেজি 300 গ্রাম। প্রতি কেজি 180 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 595 টাকা। খেজুর দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করা হলে তা হবে 1 সা বা 3 কেজি 300 গ্রাম। প্রতি কেজি 750 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 2475 টাকা। কিসমিস দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে 1 সা বা 3 কেজি 300 গ্রাম। প্রতি কেজি 800 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 2640 টাকা। পনির দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে 1 সা বা 3 কেজি 300 গ্রাম। প্রতি কেজি 850 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 2805 টাকা। উল্লেখ্য, যে কথাটি আমাদের সভাপতি মহোদয় বলেছেন গুরুত্ব সহকারে, দেশের বিভিন্ন অঞ্চলে উপরোক্ত পণ্যসমূহের স্থানীয় বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদ অনুযায়ী স্থানীয় মূল্য হিসাব করে তা পরিশোধ করলেও সাদাকাতুল ফিতর আদায় হবে। মুফতি মোহাম্মদ আব্দুল মালেক, খতিব, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ ও সভাপতি, জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বহুত বহুত শুকরিয়া। জি, আপনারা কষ্ট স্বীকার করে এসেছেন রোজার দিনে, আর আপনারা একটু অপেক্ষা করতে হয়েছে, এজন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো আপনাদেরকে যাতে সময় কম ব্যয় হয় সেভাবে আমরা আগে থেকে সেভাবে সময় নির্ধারণ করব। আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই তথ্যটি মুসলিম এই উপস্থাপনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন। যাচ্ছেন এই বছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ 2805 টাকা ও সর্বনিম্ন 110 টাকা। আজ 25শে ফেব্রুয়ারি বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে ইসলামী শরিয়া মতে আটা, জব, কিসমিস ও খেজুর, পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা বা 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 110 টাকা প্রদান করতে হবে। জব দ্বারা আদায় করলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 595 টাকা। খেজুর দ্বারা আদায় করলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2475 টাকা। কিসমিস দ্বারা আদায় করলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2640 টাকা ও পনির দ্বারা আদায় করলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2805 টাকা ফিতরা প্রদান করতে হবে। তো আমাদের বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণ 2805 টাকা এবং সর্বনিম্ন পরিমাণ 110 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো ফিতরা আদায়ের ক্ষেত্রে আমরা অনেকেই একটা ভুল করে থাকি যে আমরা একেবারে গণহারে সর্বনিম্নটা দেওয়া শুরু করে দিই। সবাই 110 টাকা করে জনপ্রতি আমরা দিতে থাকি। তো আসলে এটা তেমন একটা সুন্দর দেখায় না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছে, আপনাকে যদি কিসমিস দ্বারা ফিতরা আদায় করার সামর্থ্য দেয় তাহলে আপনি কিসমিস দ্বারা ফিতরা আদায় করেন। আপনাকে যদি আল্লাহ তাআলা খেজুর দ্বারা ফিতরা আদায় করার সামর্থ্য দেয় তাহলে আপনি খেজুর দ্বারা ফিতরা আদায় করে থাকেন। আল্লাহ তাআলা যদি আপনাকে পনির দ্বারা ফিতরা আদায় করার সামর্থ্য দিয়ে থাকে তাহলে আপনি পনিরের মূল্য অনুযায়ী ফিতরা আদায় করে থাকেন। আর যদি একেবারে সামর্থ্য নাই থাকে তাহলে আপনি সর্বনিম্ন যেটা আটা, জব যেটা আছে, আটা যেটা আছে, গম যেটা আছে সেটার মাধ্যমে আপনি দিতে পারেন। কিন্তু ঢালাও ভাবে একেবারে সবাই যদি 110 টাকা করে দেয় তাহলে এটা আসলে দেখতে সুন্দর দেখায় না। আদায় হয়ে যাবে তবে আসলে বিষয়টা সুন্দর দেখায় না। তো অতএব আমরা চেষ্টা করব
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পরিমাণে সামর্থ্য দিয়েছে সেই পরিমাণ আমরা সদকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব। জানতে হবে সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 110 টাকা আর সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 2805 টাকা। আর এই 5টা পণ্যের যে কোনো একটার মূল্য ধরে আমি আদায় করলে আমারটা আদায় হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। একজন মুসলিম ভাইকে সচেতন করার জন্য এবং দ্বীনের প্রচার ও প্রসারে সকলের কাছে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।